আমার অত্যন্ত অনুগত এবং চিকিৎসা শাস্ত্রের প্রতি ওর খুব ভালোবাসা। এই লাইনেই আগে আয়ুর্বেদিক ওষুধপত্র বিক্রি বাটা করতো এবং প্র্যাকটিস করতো। হোমিওপ্যাথির প্রতি ভালোবাসা ছিল, কিন্তু শিখতে না পারার জন্য আমার খবর পেয়ে আসে এবং এখন আমার অত্যন্ত কাছে তাপস আরো কয়েকজন আছে যারা খুবই বিশ্বস্ত হয়ে পড়েছে এবং অতি অল্প দিনের মধ্যেই হোমিওপ্যাথি খুব সুন্দরভাবে আয়ত্ত করেছে। অনেকে যারা সমালোচনা করে, যারা কলেজে পড়েনি, কনভেনশনাল মেথডে পড়াশোনা করেনি, তাদেরকে আপনি এখানে ঢুকতে দেন কেন, আসতে দেন কেন, তাদেরকে আমি অনেকে বাধ্য সরিয়েও দিয়েছি। কিন্তু এই থিওরিটা ভুল, রং। ডক্টর ঘটক স্কুলের মাস্টারমশাই ছিলেন, বনি হোসেন কোনোদিন হোমিওপ্যাথি চর্চা করতেন না। প্রতিভা যার মধ্যে থাকবে, আমি বিশ্বাস করি। কোন কলেজের ওই ডিগ্রি দিয়ে, পুঁথিগত বিদ্যা দিয়ে কোনো কিছুর বিচার হয় না। কেসটিং যখন ডাক্তার বিদেশ করে, যা ওষুধ সিলেকশন আমি জুনিয়রদের বলি যে ওষুধগুলো নিচে লিখে রেখো। প্রতিটা ওষুধ, প্রতিটা ম্যাক্সিমাম 100টার ভিতরে 95টা ওষুধ ওর মিলে যায়। তো যথেষ্ট ভালো ক্লাসিক্যাল হোমিওপ্যাথি শিখছে। কাছাকাছি বারাসাতের কাছে কদম্বগাছিতে একটা চেম্বারও করেছে এবং অনেকে যারা কলেজে পড়েনি কনভেনশনাল মেথডে, তাদেরকে আমাদের এই হোমিওপ্যাথি ডাক্তারদের মধ্যে অনেকে ভয় দেখায়, পুলিশে ধরবে, ওর ব্যবস্থা করছি, অমুক করছে, এরকম নাটক অনেকে করতে দেখেছি। গভর্নমেন্ট যদি বন্ধ না করে, কারোর কোনো ভয় পাওয়ার কিছু নেই। এই জিনিসটা করে গভর্নমেন্ট যখন পলিসি নেবে। আমাদের দেশের গভর্নমেন্ট কি লোকাল কি দেশের সর্বভারতীয় কোনোদিন এই স্টেপ চট করে নেবে বলে আমার মনে হয়। কারণ হোমিওপ্যাথি বা অ্যালোপ্যাথি যারা উইদাউট ডিগ্রি, রেজিস্ট্রেশন সার্টিফিকেট ছাড়া প্র্যাকটিস করছে, তারাই গ্রামের মানুষদেরকে বাঁচিয়ে রেখেছে। কজন এমবিবিএস, এমডি, বিএইচএম এর ডাক্তার গ্রামে যায়, রাত 12টায় বেরোয়। আমি প্রত্যন্ত সুন্দরবনের, অনেকে আমাকে সমালোচনা করে 3000 টাকা ফিস নেন, গ্রামের কি বোঝেন। আরে তারা জানে না যে গ্রামে আমি কত সার্ভিস দিয়েছি। সমালোচনা করছে নদীর মাঝখানে, 1 হাঁটু কাদার মাঝখানে দাঁড়িয়ে ওষুধ দিয়েছি। তো আমার আইডিয়া আছে মাঝ রাতে 12টার সময়, 1টার সময় এই যারা গ্রামের দিকে হোমিওপ্যাথি হোক, অ্যালোপ্যাথি হোক প্র্যাকটিস করে, তারাই মানুষকে বাঁচিয়ে রেখেছে। সুতরাং আমি এদেরকে সম্মান করি, আমি এদেরকে ভালোবাসি। গভর্নমেন্ট যদি কোনোদিন আইন করে বন্ধ করে দেয়, বন্ধ করবে। আমি শুধু একটা কথাই বলি, তোমরা ভুয়ো ডিগ্রি লেখো। অনেকে ভুয়ো ব্যাপারটা করে যে আমি বিএইচএমএস, আমি এমডি, অনেকে যে প্রতারণা করে না। কেউ কিছু জিজ্ঞাসা করলে যে আমি এমনি শিখেছি, আমি পাড়ার লোকদের উপকার করি, আমার সমাজে কারো বিপদে পড়লে উপকার করি, আমি ডাক্তারি কলেজে পড়ি, কোনো মিথ্যা নয়, এর মধ্যে কোনো প্রমাণচনা নেই, আত্মপ্রমাণচনা নেই। এইটাই সবাই বলে। গভর্নমেন্ট আইন করে বন্ধ করলে বন্ধ করবো, রুটি রোজগারের জন্য অন্য কাজ করবো। কিন্তু কে হুমকি দিল, কে ধমকি দিল, আমার চেম্বারে যেন অনেকে এসে বলতে হয়, আমি ওকে দেখে নেবো, আমি ওকে ছাড়বো না, আমি ওকে জেল খাটাবো। এই সমস্ত ছেদ কথায় কারোর কান দেওয়ার কোনো প্রয়োজন নেই। ডাক্তার বিদেশ 10টার ভিতরে 9টা ওষুধ কারেক্ট সিলেকশন করে। ওর সব থেকে আরেকটা বড় গুণের পরিচয় আমি দিই, যেটা আমি অবাক হয়ে গেছি। আমার অনলাইন পেশেন্ট আমি মোটামুটি করে, অত তো খরচ হয় না আমাদের ডাক্তারদের মধ্যে আলোচনা করছি, কিন্তু একটা নিয়ম করা থাকে যে আমি 1000 টাকা করে পরের 3 মাসের ওষুধের দাম নিই। ওকে দায়িত্বটা দিয়েছিলাম। ও পেরে উঠছিল, পাচ্ছিল না, খালি পাচ্ছি না এরকম বলতো। আগের মাথায় বললাম তোমাকে নিতে হবে না, ওই 1000 টাকা ওকে দিয়ে দিতাম। আমি রোগীদের বলতাম যে ফিজ তুমি সব কালেকশন করো, 2000 টাকা, পরের বারে 1000 টাকা আমার ফিজ আমাকে দিও, আর 1000 টাকা ওষুধ তুমি নিও। তো ওই রকম করতে থাকায় পাচ্ছে না, সময় পাচ্ছে না। এখন সত্যি সময় পাচ্ছে না, না দাম বাড়াতো, তা আমি বুঝতে পারিনি। আমি বললাম ঠিক আছে, ওই বলে আমাদের আরেকটা বাচ্চা ছেলেকে ওকে দায়িত্ব দিতে চাইছিল। এখন ও পারবে কি, তাহলে আমি নিজেই করছি, আমি নিজে দেখাশোনা করছি। তাতে দেখা গেল যে সপ্তাহে 10টা করে যদি রোগী দিত, তাহলে 4 সপ্তাহে ও 40টা, অন্তত 40,000 টাকা, 30,000 টাকা ও পেত। কিন্তু সেটা যখন আমি নিলাম দায়িত্বটা, এখন মনে মনে অন্য অনেকেই হলে একটা রাগ থাকতো, একটা ক্ষোভ থাকতো, তার বই প্রকাশ থাকতো। আমি অবাক হয়ে গেছি যে ওর মধ্যে সেই রাগ, দুঃখ, ক্ষোভের কোনো বই প্রকাশ দেখি। এটা একটা কত বড় মনের পরিচয়, এটা আমাকে অভিভূত করে। এবং সে পরিষ্কার আমি একটা পরে দেবো, আপনাদের বিপদে পাশে থাকবো। কিন্তু আমি এটা সত্যি অবাক হয়েছি। আমি বিশ্বাস করি অন্য যে কোনো ছেলে হলে এই রাগের একটা বহিঃপ্রকাশ বা ক্ষোভ থাকতো। কিন্তু বিদেশ সত্যি আমি এই ঘটনার পরে আমি দেখেছি একটা ছেলের মাসে 30-40 হাজার টাকা ইনকামটা কমে গেল,
যেটা মোটামুটি পেত, কিন্তু যে কারণেই হোক পাচ্ছিল না, আমার সত্যিই পাচ্ছে না, না চেম্বারে পেশেন্ট পাচ্ছে না, অন্য অসুবিধা হচ্ছে, এমন ঠিক আছে আমি করছি। তো ও যদি মনে মনে যে এটা চেয়েছিল যে আমি করব, স্যারের কাছে এমনি দিচ্ছি, গুগলি দিচ্ছি, তাহলে তো ইনকামটা বন্ধ হলো, তার একটা বহিঃপ্রকাশ হতো, সেটা হয়। এটা আমি সত্যি অভিভূত হয়েছি। স্যার শুধুমাত্র আমি সুযোগ গ্রহণ করবো সেটা কোনো ছেলে বিদেশ না, ওই জন্য স্যার ছেড়ে দিতে হয়েছে। ঠিক আছে, বলুন তোমার আর কি বক্তব্য? আমার একটাই বক্তব্য আছে, আমার এটা দ্বিতীয় জীবন। আমি একবার মরে যেতে বসেছিলাম, একটা বাচ্চা ছিল আমাকে বাঁচিয়েছিল, তারপর পরই স্যারের কাছে চলে আসি। তো আমার এই জীবনটা পুরোপুরি স্যারের হাতে গড়া, আমার এই জীবনটা পুরোপুরি স্যারকেই উৎসর্গ করতে চাই। আমি যতদিন বেঁচে থাকবো এইভাবে স্যারের পাশে থাকবো, যতদিন আমি সুস্থ শরীরে থাকবো আশা করি স্যারের পাশে আমি স্যারের পাশে পাবো এবং আমি স্যারের পাশাপাশি থাকবো। এই মানসিকতা সবার চাই। ডাক্তার সমীর বাতকুল্লা, নদিয়া জেলা। সংক্ষেপে বলো সবাই, 2 মিনিটের ভিতরে শেষ করো। স্যারের আজকে